একটা সময় ছিল যখন বিকেল মানেই ছিল খেলার মাঠ, আর রাত মানেই ছিল ৬০ কিংবা ১০০ ওয়াটের বাতির নরম আলো। পড়ার টেবিলে বসে বিটিভির ৮টার সংবাদ শেষ হতেই কানে ভেসে আসত আলিফ লায়লা, সিনবাদ, হাতিমের সেই চিরচেনা সুর। বিদ্যুৎ চলে গেলেও অন্ধকারে ভয় নয়, কুপি কিংবা হারিকেনের নিয়ন আলোয় অন্যরকম এক গল্পময় পৃথিবী তৈরি হতো ৯০ দশকে। ৯০ দশকের প্রজন্মের মফস্বল কিংবা গ্রামীণ জনপদের ছোট ছোট জিনিসেই ছিল এক অদ্ভুত পরিপূর্ণ সুখ। সকালে স্কুল ব্যাগে মাকে ফাঁকি দিয়ে বইয়ের আড়ালে লুকিয়ে থাকতো লাটিম, আর একটু দুষ্ট হলে মার্বেল। স্কুল বেঞ্চে একটু ফাঁকা পেলেই শুরু হতো কলম খেলা। জিত হার নিয়ে ছোট ছোট যুদ্ধ, কিন্তু শেষে সব মিলে যেত একরাশ হাসিতে। বিকেলের ফসল তোলা মাঠে উঠত ঘড়ি, দাঁড়িয়া বান্ধা, কানামাছি, লুকোচুরি, সাতচারা খেলার সময় কেঁপে উঠত আকাশ। সময় যেন থেমে থাকত। সে সময় ফ্যাশনের ঘড়ি মানেই ক্যাসিও, কারো হাতে ভিডিও গেম। তবু আসল খেলা ছিল মাঠে। ফুটবল, ক্রিকেট, হাডুডু খেলে শরীর হতো ক্লান্ত, কিন্তু মন থাকতো একদম সতেজতায় ভরা। আর ওয়াকম্যানের হেডফোনে বাজত আসিফ, আয়ুব বাচ্চু কিংবা জেমসের সেই সুর। ঈদের কার্ড আর খাতার শেষ পাতায় লেখা হতো বন্ধুদের নাম। মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, তবু সম্পর্কগুলো ছিল গভীর এবং সত্য। আজকের জেনজির হাতে পুরো পৃথিবী, তবুও কোথায় যেন এক অদ্ভুত শূন্যতা। বিকেলের স্ক্রিনে বন্দি, বন্ধুত্ব ইনবক্সে সীমাবদ্ধ। গেমস আছে কিন্তু নেই দৌড়ানোর ক্লান্তি। হাসি আছে কিন্তু নেই একসাথে হেসে ওঠার সেই নির্ভেজাল শব্দ। সবকিছু এখন দ্রুত। স্ক্রল, রিলস, শর্টস, এই তাড়াহুড়োর ভিড়ে অনেক কিছুই যেন অপূর্ণ থেকে যায়। ৯০-এর শিশুরা কম পেলেও ছিল পরিপূর্ণ। আজকের অনেকেই বেশি পেয়েও কেমন যেন অপূর্ণ। কারণ অভাবটা কখনো জিনিসের ছিল না, অভাবটা ছিল সময়ের, স্পর্শের আর পাশে থাকার সে নির্ভরতার অনুভূতিতে। তাই কখনো পেছনে তাকালে মনে হয় একটা বিকেল শুধু সময় ছিল না, এটা ছিল একটা গল্প আর একটা শৈশব। এটা শুধু বড় হয়ে ওঠা নয়, এটা ছিল একটি জীবন সুন্দর হয়ে ওঠার গল্প। তানভীর লিমন, চ্যানেল আই।